সীতাভোগ মিষ্টি। রিকোটা চিজ দিয়ে আজকে আমি বানালাম সীতাভোগ মিষ্টি। সীতাভোগ মিষ্টিটা কিন্তু মোস্টলি কলকাতার ফেমাস একটা মিষ্টি। তো টিপস ট্রিক্স একদম পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, চলেন। সাথে পারফেক্ট বেবি সুইটের রেসিপিটাও কিন্তু আছে এক ডো দিয়ে। কেউ চাইলে এই সেম রেসিপিতে গোলাপ জামুন মিষ্টিটাও বানাতে পারবেন। প্রথমেই হাফ কাপ চালের গুঁড়া, শুকনো যেহেতু চালের গুঁড়াটা থাকে, যদি সম্ভব হয় কারো আতপ মানে বাংলাদেশে যে পোলার চালটা আছে সেটার গুঁড়া হলে বেস্ট। তবে আমি পিঠা বানানোর হাফ কাপ চালের গুঁড়ার মধ্যে ৪ টেবিল চামচ পরিমাণে পানি নিয়ে, রুম টেম্পারেচারে থাকা পানি নিয়ে এভাবে একটা ডো করে নিয়েছি। ডোটা রেস্টে রাখবো ০.৫ ঘন্টার জন্য। ০.৫ ঘন্টা পরেই মিষ্টিটা বানানো শুরু করেছি। তো ১ কাপ রিকোটা চিজ নিয়েছি। যে চিজটা আমি রিকোটা চিজের রসগোল্লা বানিয়েছিলাম, যে প্রসেসে আমি ওয়াশ করে পানিটা ছেঁকে নিয়েছিলাম, সেই চিজ থেকেই এক্সট্রা ১ কাপ রেখে দিয়ে সেটা দিয়ে আজকে আমি বানাচ্ছি। তো চালের গুঁড়া আর রিকোটা চিজটা ভালো করে মিক্স করে এর মধ্যে ২ টিস্পুন পরিমাণের ময়দা, ১ টিস্পুন পরিমাণের কর্ন স্টার্চ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আর এই রেসিপিগুলায় কিন্তু আমি কোনো টিপস হাইড করি না। একদম 100% পারফেক্টলি যদি রেসিপিটা ফলো করেন, মিষ্টি একদম পারফেক্ট হবে। তো ডোটা মথে নিব ৫ থেকে ৬ মিনিটের মতো। সফট করে যখন মথা হয়ে যাবে, এর থেকে একটা অংশ আলাদা করে নিচ্ছি, যেটা অল্প কয়টা আমি বেবি সুইট বানাবো গোলাপ জামুনের স্টাইলে। তো ছোট, ছোট লেচি কেটে নিয়ে কিছু লম্বা করে বানাবো আর কিছু গোল করে। তবে এটার মধ্যে কিন্তু হাতে আমার তেল মালিশ করতে হয় না। ডোটা এমনি পারফেক্ট হয়ে গেছে। আর হাতে কিন্তু ডোটা লেগেও ছিল না। পারফেক্টলি স্মুথ এরকম ছোট মিষ্টিগুলা বানিয়ে নিচ্ছি সব। আর সেম এই মিষ্টিগুলা দিয়ে কিন্তু আপনারা গোলাপ জামুনও বানাতে পারবেন একটু বড় স্টাইল। আর সেটাও কিন্তু বেশ ভালোই মজার হয়। এই মিষ্টিটা বেশ ভালো মজার হয়েছিল। মিষ্টিগুলি বানানো হলে সাইডে রেখে এরপর শিরাটা করে নিব। শিরার জন্য গোটা ৩ টা এলাচ দিয়ে ১ কাপ চিনি, মেজারমেন্ট কাপের ১ কাপ চিনি আর সেম কাপেরই ১ কাপ পানি দিয়ে শিরাটা করতে দিব। আর শিরা করতে, করতে গোলাপ জামুনগুলো ভেজে নেয়ার পালা। তেল দিয়ে দিচ্ছি, ডুবা তেলে ভাজতে হবে অবশ্যই। আর শিরাটা যখন এভাবে ফুটে উঠবে, সে পর্যায়ে চুলা থেকে শিরাটা নামিয়ে সাইডে রেখে দিব। চুলার জালটা আমি মিডিয়াম করে তেলটা গরম করে নিয়েছি। তেল যখন গরম হয়ে যাবে, মানে মিষ্টি দিলে এরকম বাবল ওঠা শুরু করবে, বাট অনেক বেশি গরম না আবার ঠান্ডাও না, সেই লেভেলে একটা একটা মিষ্টি ছেড়ে দিচ্ছি। আর ৪-৫ মিনিট পরে কিন্তু মিষ্টিগুলো এভাবে নিজে নিজেই ভেসে উঠবে, তখন বোঝা যাবে পারফেক্টলি মিষ্টিটা হচ্ছে। তবে অবশ্যই এই পর্যায়ে আপনারা একটা ননস্টিকের পাতিল নিবেন। ননস্টিক ছাড়া যদি পাতিল হয় তাহলে মিষ্টিগুলো তলানিতে লেগে থাকার সম্ভাবনা থাকে, ভেসে না ওঠার। এরপরে জাস্ট নেড়ে চেড়ে মিষ্টিগুলা ভেজে নিব কালার আসা পর্যন্ত। তো ভাজা হয়ে গেছে, শিরায় দিলে আরেকটু ডিপ কালার হয়ে যাবে, আমি উঠিয়ে নিচ্ছি। এরপরে সীতাভোগ মিষ্টি বানানোর পালা। সীতাভোগ মিষ্টি বানাতে এভাবে যে ঘষণিটা আছে, এটা আপনারা নিতে পারেন, যেটা দিয়ে একটু উপর থেকে ডোটা এভাবে প্রেস করলেই আমি ঘষণিটার উল্টো দিকে প্রেস করছি, তাহলে হাতটা সেফ থাকে, কাটার কোনো সম্ভাবনা থাকে না। প্রেস করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর যেহেতু গোলাপ জামুন ভেজেছিলাম মানে বেবি সুইটটা, তো এজন্য তেলটা একটু বেশি গরম ছিল। ফার্স্ট ব্যাচটা আমার ভাজা বেশি হয়ে গেছে। এই মিষ্টিটা একটু সাদা থাকে, তার মানে সাদা করে ভেজে নিতে হবে। এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম টু লো মাঝামাঝি রেখে একটু উপর থেকে টাইম নিয়ে এভাবে প্রেস করে লম্বা লম্বা করে। এরপরে আমি আরেকটা ওয়ে দেখাচ্ছি, যেটা আপনারা একটা পাইপিং ব্যাগে ভরে তারপর মিষ্টিটা বানাতে পারেন। তবে সেজন্য ডোর মধ্যে ১ টেবিল চামচ পরিমাণে পানি এড করে আরেকটু পাতলা ডো করে নিচ্ছি। তো এই পরে পাইপিং ব্যাগে ভরে আমি মিষ্টিটা করব। আর আমার কাছে মনে হয়েছে এই পাইপিং ব্যাগের মিষ্টিটাই পারফেক্ট হয়েছে, যেটা চালনিটার থেকেও বেস্ট ছিল। এরপরে একটা স্টিক দিয়ে জাস্ট ৫-৬ টা ছিদ্র করে নিচ্ছি সাইড থেকে।
তারপর প্রেস করলেই সুন্দর করে পড়ে যাচ্ছে। আর এটাই কিন্তু সীতাভোগ মিষ্টি বা ছানার পায়েসের আমি বলব পারফেক্ট ট্রিকস। আপনারা এইটা ফলো করতে পারেন। আর মিষ্টিগুলা কিন্তু এ পর্যায়ে ক্রিসপি হয়েছে, লংও হয়েছে মানে পারফেক্ট ভাজা হয়েছে। লো ফ্লেমে এটা যদি ভাজি আমি ৫ মিনিটের মতো লাগে এক ব্যাচ ভাজতে। তো সবগুলি উঠিয়ে নিয়ে এরপরে গরম শিরার মধ্যে আমি কালোজাম মিষ্টিগুলোই দিয়ে দিচ্ছি। মানে গোলাপ জামুন বা বেবি সুইট গুলি দিয়ে ৫ মিনিট সিদ্ধ করব। ঢাকনা দিয়ে জাস্ট মিষ্টিটা ৫ মিনিট সিদ্ধ করলেই আমার পারফেক্টলি মিষ্টিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এরপরে এটা অন্য একটা বলে রেখে বা এটার মধ্যেই মিষ্টিগুলা দিয়ে দিচ্ছি এই গরম শিরায়। এটা আর জাল দিব না, যে লেভেলের গরম আছে সেই গরম শিরার মধ্যে সীতাভোগ ভাজা যে মিষ্টিগুলা সেগুলি দিয়ে একটু নেড়ে চেড়ে রেস্টে রেখে দিব ০.৫ ঘন্টা। তা ০.৫ ঘন্টা পরে যদি না শোক হয় তাহলে আরেকটু টাইম ১-২ ঘন্টা রাখলে বেশ ভালো। তা ০.৫ ঘন্টা পরেই আমার মোস্টলি সিদ্ধ হয়ে গেছে পারফেক্টলি আর ঝরঝরাও হয়েছে। এটা খেতে অনেক মজা হয়েছিল মাশাআল্লাহ।